নমস্কার। প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য আসবে সপ্তম পে কমিশন। সোমবার আগামী মন্ত্রিসভার বৈঠকে যেখানে আলোচনা হবে ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে, এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তাই এই মুহূর্তে বাংলায় সপ্তম বেতন কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে। সরকারি কর্মীদের প্রতি বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলে মিলবে ডিএ, আসবে সপ্তম পে কমিশন। তাহলে কি খুব শীঘ্রই সমস্ত সরকারি কর্মচারীদের কপাল খুলবে? রাজ্যে নয়া বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীরা ঠিক কতটা লাভবান হবেন, এই বিষয়ে জানা গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে সরকার যদি অ্যাক্ট প্রকাশ করে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না সরকার কোন উপায়ে এই সপ্তম পে কমিশন অ্যাপ্লাই করতে চাইছে। এইভাবে ইউনিফাইড উপায়ে বলা সম্ভব নয় কোন বেতন বেড়ে কতটা হবে। কারণ হিসাবে তিনি বলেন যে অনেক সময় দেখা যায় ক্যাডার বেসিসে বেতন বদলে যায়। রাজ্য সরকারের কোনো কর্মী এমন রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে বেশি বেতন পান। ভাস্করবাবু বলেন যে বাংলায় কোনো শিক্ষক 35,000 টাকা বেসিক পান, বাইরের রাজ্যে অসম, বিহার, ঝাড়খণ্ডে, উড়িষ্যার ক্ষেত্রে বেসিক 9,000 টাকা বেশি, তারা 44,000 টাকা পান। প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রেও প্রায় 8,000 টাকা কম পান বলে জানান ভাস্করবাবু। তিনি বলেন এই সঙ্গে ডিএ দেশে যে আইন মেনে দেওয়া আমাদের এখানে কিন্তু তা দেওয়া হতো না। সপ্তম পে কমিশন যদি সঠিকভাবে অ্যাপ্লাই হয় তাহলে তার সঙ্গে যদি ডিএ যুক্ত হয় তাহলে ধরে নেওয়া যায় যে কারো বেসিক যদি 30,000 টাকা হলে অন্ততপক্ষে 10 থেকে 12,000 টাকা বেতন বেশি পাবেন। রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রূপা 2019 এর মেয়াদ শেষ হয়েছে 31শে ডিসেম্বর 2025। হিসেব মতো 1 জানুয়ারি 2026 থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। বাধা ধরার নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্য সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। মনে করা হচ্ছে নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে। উদাহরণ হিসাবে বর্তমান বেসিক পে 18,000 টাকা হলে 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টর নতুন বেসিক পৌঁছে যেতে পারে 52,380 টাকায়। যদি তা 3.15 গুণ ধরা হয় তাহলে নতুন বেসিক হতে পারে 56,700 টাকা। মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর পরিমাণও লাফিয়ে বাড়বে নয়া পে কমিশন এলে। তো পে কমিশন নিয়ে আজকের আপডেট এই পর্যন্ত। সোমবার রাত পহলেই সোমবার ডিএ এবং পে কমিশন নিয়ে রাজ্য কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে গোটা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।